নাম উৎপল। ওর বৈশিষ্ট্য হচ্ছে লাজুক, মানে মেয়েদের দিকেও একেবারেই তাকাতে পারবে। এবার ছেলেটাকে দিয়ে যেতে পারলে শান্তি পাই। মা প্লিজ, আমি বিয়ের সাথে এসব করবো না। কেন বাবা, বিয়ে কেন করবেন? তোমার কাউকে পছন্দ আছে? ছি ছি আঙ্কেল, কি যে সব বলছেন। না ভাই, ও তো মেয়েদের দিকে ফিরেই তাকায় না। ওকে বিয়ে কেন করবে না? কারণ কমলাকান্ত একটা কথা বলেছেন আঙ্কেল, যদি সুন্দরকে বিয়ে করতে হয় তাহলে আকাশের চাঁদকে করো, কারণ চাঁদের থেকে সুন্দর এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। আর যদি টাকা পয়সাকে করতে হয় তাহলে কোন টাকশালের অধ্যক্ষকে করো। মা বাবা, তোমরা কথা বলো, আমি আমার রুমে গেলাম। এত সুন্দর না? সুন্দরই তো, বেশি সুন্দর। কিন্তু আমি এভাবে তাকাচ্ছিলাম, সুন্দর হলেই বা আবার কি? কিছুই তো বুঝতে পারছি না, চোখও ফেরাতে পারছি না। আপনাকে তো এ বাসায় এর আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমরা গতকালই উঠছি। ও মানে উঠেছেন, ভালো করেছেন, কিন্তু ছাদে একটু এখন থেকে কম কম আসবেন, আর আমার থেকে একটু দূরে দূরে থাকবেন। কেন? কারণ আমি এই মানুষদেরকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি। কি কারণ? কারণটা আপাতত না জানলেও চলবে। আপাতত এটা জেনে রাখুন যে ছাদটা হচ্ছে আমার বই পড়ার জায়গা, আর আপনি ছাদে উঠলে আমার ডিস্টার্ব হবে। ও আচ্ছা, ডিস্টার্ব হবে। আপনাকে ডিস্টার্ব না করি, আমি আসি, আপনি বই পড়েন। মাথায় ভূত চাপলো নাকি? আমি বর্জিত জীবন কাটাবো বল, আবার একটা নারীর সৌন্দর্যে ডুবে যাচ্ছি, তা থেকে ভূত নামাও বল। কমলাকান্তের মন দে। আপনি সন্ধ্যা। কারণ লাইটটা জ্বালিয়ে দিচ্ছে। আমার নাম সন্ধ্যা। সন্ধ্যা মানে তো অন্ধকার। আপনার মতো একটা সুন্দর মানুষের নাম সন্ধ্যা কি করে হয়? শেক্সপিয়ার বলেননি, হোয়াটস ইন আ নেম দ্যাট হুইচ উই কল আ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। আমি আসলে রবি ঠাকুর একটু বেশি পড়েছি। আমার চেতনার রঙে আন্না হলো সবুজ, চুনি উঠলো রানা হয়ে, চোখ মেললো আকাশে, জ্বলে উঠলো আলো পুরে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। সুন্দর আসলে খুব আপেক্ষিক ব্যাপার, আর আমার চোখে আপনি সুন্দর। আপনি না কমলাকান্তকে আইডল মনে করেন, তারপর আবার আমার প্রশংসা করছেন। এই জন্যই তো আশেপাশে আসতে নিষেধ করেছি, তালগোল পাকিয়ে ফেলি। আপনার এথিক্স তো দেখছি খুব দুর্বল। আচ্ছা ঠিক আছে, বাদ দিন। আপনি আমার ত্রিসীমানায় কেন এসেছেন সেটা আগে বলুন। ফুটো করতে মানে? ড্রিল মেশিন ফিরে দিতে এসেছি। ও আচ্ছা। সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। আসি। সবকিছু এখন এলোমেলো হয়ে যাচ্ছে না? কমলাকান্তের মন নেই? আরে না, আসলে মেয়েটাই সুন্দর, একটু বেশি সুন্দর। একদিকে এতদিনের তপস্যা, অন্যদিকে সন্ধ্যা। নাও বল, নিজেকে সংবরণ করতে শেখো, এত সহজে দুর্বল হলে চলবে না। কি রে বাবা, কি হয়েছে? আচ্ছা মা, দু একবার ছাদে আর দুই তলায় উকি দিলেই কি কমলাকান্তকে বিসর্জন দেওয়া হয়ে যায়? সব আবল তাবল বলছিস। কিছু না, আমি তো আসছি। বসেন। বাহ, আপনি তো 2-3 দিনের মধ্যে খুব সুন্দর করে ঘর গুছিয়েছেন। জি আপা, একটু চেষ্টা করেছি। আসলে আমার মেয়েটা আমার চেয়ে বেশি গুছানো এবং ছটপটে। আরে মা, তুমি তো দেখছি আমার ছেলের মতো বইয়ের পোকা। আপা সারাদিন বই পড়ে, দেখলেন না কলিং বেল বাজলে শুনলোই না। আজ মাঝে মধ্যে আপনার ছেলের কাছ থেকে কিন্তু বই ধার করে এনে পড়তে পারতাম, কিন্তু সেটার তো কোনো উপায়ই নেই। আপনার ছেলে যে মানুষ, মেয়েদেরকে তার আশেপাশে যেতেই নিষেধ করে। আর বলবেন না আপা, আমার ছেলে আজ তো একটা পাগল। তোমাকে আসতে নিষেধ করেছে না আমাদের বাসায়? আর বেশি বেশি করে আসবে, তোমার যত বই লাগে না সব নিয়ে আসবে। আর কি দরকার নেই, এমনি বলেছে। আরে আসবে মানে কি, এক্ষুনি যাবে। আচ্ছা অন্য সময় ও এক্ষুনি আমার সাথে যাবে, আর আপনার যত খুশি মন চায় তত খুশি যাবেন আমাদের বাসায়। চলো, কোনো কথা হবে না, অন্যদিন আসবো। এ সময় এসো। সে কি আপনি? আমি কোথায় আপনাকে বললাম যে আমার থেকে দূরে দূরে থাকতে, আর সেখানে আপনি আমার রুম পর্যন্ত চলে এসেছেন। আপনি তো দেখছি বইয়ের কালেকশন অনেক অনেক বই আপনার। তা থাকবে না কেন? এই যে কমলাকান্তকে আইডল মানি। মানে বইয়ের কালেকশনের সাথে কমলাকান্তকে আইডল মানার কি সম্পর্ক রয়েছে? আছে, আমার সবকিছুতেই কোনো না কোনো ভাবে কমলাকান্ত জড়িয়ে আছে। এই যেমন সারাটা জীবন আমি মেয়েদেরকে এড়িয়ে চলার চেষ্টা করে কোনোদিন এক চড়াক বাদাম পর্যন্ত কিনে খাওয়াইনি। ওই টাকা দিয়ে আমি বই কিনেছি। আপনি না আসলে একটা পাগল। আপনি না এভাবে হাসবেন না, কেন? দোটানায় পড়ে যাই। একদিকে আপনি, অন্যদিকে কমলা। চুপ করেন তো, আমি এই বইটা নিয়ে গেলাম। কি বই দেখি? সে কি, তো দেখছি বুদ্ধদেব গুহর সবিনয় নিবেদন। এই বইটা নেওয়া যায়, ঠিক হবে না। কেন? এটা বড়দের বই। তো আমি কি ছোট নাকি? যথেষ্ট ম্যাচই, মাস্টার্সে পড়ছি। দিন। প্রেম টেমও করে ফেলেছেন বুঝি? জি না, সত্যি? বইটা পড়া শেষ হলে ফিরিয়ে দিব। এটা প্রেম টেম হয়তো করেনি ঠিকই, কিন্তু কত ছেলেদের হৃদয় যে ফুটে পড়েছে কে জানে। আচ্ছা, আমাদের সন্ধ্যা মেয়েটাকে তোমার কেমন লাগে? ভীষণ মিষ্টি একটা মেয়ে। একটা ব্যাপার লক্ষ্য করেছো তো, উপল অন্য মেয়েদেরকে যেভাবে অ্যাভয়েড করে, সন্ধ্যাকে কিন্তু ঠিক ওভাবে অ্যাভয়েড করে না। কেমন যেন একটা দুর্বলতা আছে। সত্যি নাকি? তা না হলে সন্ধ্যাকে কেন বই ধার দিতে যাবে বলো? রাইট, এই, এটা ভীষণ লক্ষ্মী আর মিষ্টি না দেখতে? এরকম লক্ষ্মী নেই দরকার তোমার ছেলের জন্য। এলো যে সন্ধ্যা শুধু দুজনে, আবার এলো যে
আপনি তো দেখছি আমার নামে আবার গানও গা শুরু করে দিয়েছেন। না না, আপনাকে নিয়ে কেন? এটা এটা ওই লাকি আকান্দের বিখ্যাত একটা গান। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু এখন তো নিজেকেও লাকি লাকি মনে হচ্ছে। আচ্ছা, আপনি এখানে কি করেন? আপনাকে না বলেছি যে সাথে কম কম আসবে। আপনি তো একদম নিষেধও করেননি। আপনি কেন বুঝতে পারছেন না যে আমার আমার সমস্যা হচ্ছে? কি সমস্যা? কিছু না, আরে বলুন না। আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার এতদিনের সাধনা ভেস্তে যাচ্ছে। শুনুন, মাঝে মাঝে না নিজের মনের কথা শুনতে হয়, মন কি চায় সেটা জানতে হয়, তো জানার চেষ্টা করেন না। আমার মন কি চাচ্ছে জানেন? কি চাচ্ছে আপনার মন? মন চাচ্ছে যে এই মুহূর্তে কিছু একটা দিয়ে নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলি। তাই তো আশেপাশে তো কোনো বাঘ লাচি কিছু দেখতেছি না যেটা আপনি আপনার মাথা ফাটিয়ে ফেলতে পারবেন। কি বলে? মানে অবশ্য এখন এই মুহূর্তে আমার একটা জিনিস করতে ইচ্ছে করছে। কি? আমার ইচ্ছে হচ্ছে আপনার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতে। এর থেকে তো ড্রিল মেশিন দিয়ে হৃদয় ফুটো করাই ভালো ছিল। আপনার হৃদয় না, মাথাটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দাও, কম না। এই মেয়েটা আমার কমলাকান্তের বুকে ওর সন্ধান নামিয়ে ছাড়বে। শুনে যাই আমি আসলে আমি থেমে যাই তোমার তারা নেই তো কি না কেন তুমি বল এলোমেলো ছিলাম এত বদলেছে স্বপ্নে আমার প্রতিদিন থাকি তোমার কাছে বলিতাম যে তোমার তুমি আমি এসেছি প্রাণাগো তুমি ছাড়া নেই তো কিরা সঙ্গী বলো। কেমন আছেন? শান্তি নেই তাই ভালো নেই, খুবই অশান্তিতে আছে। সে কি? কেন? যে আপনার সাথে ধাক্কা লেগে গেল, এখন প্রেম টেম হয়ে গেলে আমার কমলাকান্তের কি হবে? আপনার কমলাকান্ত দেখছি সত্যি সত্যি রিস্কে আছে, সামলান। এখন আর সামলাবই বা কি করে? ধাক্কাটা তো লেগেই গেল না? বাসে গিয়ে হাতে বরফ কেন। কেন? বরফ দিলে কি হবে? কেন কমলাকান্ত আপনাকে কিছু বলেনি? না তো। ওইটাই খুঁজে দেখুন, পেয়ে যাবেন। হাসি। কমলাকান্ত কোথাও বরফ দেওয়ার কথা তো বলেনি। কিছু বলবি বাবা? ইয়ে মা, তোমার রোজ রোজ এসব করতে খুব কষ্ট হয় বুঝি? নিজের সংসার কষ্ট করতে হবে না? হ্যাঁ, মা তো বলতেও পারতো কি করে বউ এনে দে, কষ্ট কমবে আমার। অবশ্য আর কত বলবে, আমি যেভাবে কমলাকান্তকে নিয়ে পড়ে আছি। মা, আমার বয়স যেন কত হলো? বয়স দিয়ে কি করবি? আরে মার কাছে তো সন্তান সবসময় ছোট থাকে। আমার কিছু ভালো লাগছে না মা। খিদে লেগেছে? টেবিলে গিয়ে বসান, খেতে দিচ্ছি যা। কি মিস্টার, আপনার মনের অশান্তি কমলো? না, আরো বেড়েছে। তাহলে এখন উপায়? কমলাকান্ত একটা কথা বলেছিল জানেন? কি কথা? বলেছিল নারীর মন হচ্ছে আসলে একটা চোরাবালি, একবার ডুবে গেলে উঠে আসার আর কোনো উপায় নেই। উঠে আসার কি দরকার? একেবারে ডুবে গেলেই তো হয়। সেটাই তো হয়ে উঠছে না। তাই বাই দ্য ওয়ে, আপনার সবিনা নিবেদন আমার পড়া শেষ। কেমন লাগলো? হ্যালো, তবে শেষের দিকটা কেমন যেন বিচ্ছিরি সব ব্যাপার স্যাপার। তুই প্রেম করলে ওইসব একটু একটু ঠিকই আছে। এটাও কি আপনাকে কমলাকান্ত বলেছে? না মানে কমলাকান্ত বলেনি, উপলকান্ত বলেছে। চা চা খাবেন? উপলকান্ত বানিয়ে দিলে খাওয়া যায়। আমারই বানানো, আমি কিন্তু একটি চুমুকও দিইনি। আমি সেটা কিভাবে বিশ্বাস করবো? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আচ্ছা দেন। বাবা, বাবা তুমি কখন আসছো? হ্যাঁ, মানে কিভাবে না জানিয়ে হঠাৎ করে? তাদের সারপ্রাইজ দেবো বলে না জানিয়ে হুট করে চলে আসলাম। এরকম সারপ্রাইজ পছন্দ করি না। তাহলে আমি কি করলে তোমার ভালো লাগবে? ভালো লাগবে যখন আমার বাবা আমাদের সাথে থাকে। থেকে তো আমরা একসাথেই থাকবো, আর সেই সব ব্যবস্থা আমি করে ফেলেছি। আমাদেরকে নিয়ে ইউকেতে চলে যাও, ওখানে গিয়ে আমরা একসাথে থাকবো। কি তুমি কি বলো? হ্যাঁ, তো বাবা আমার তো এখনো পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি। ঠিক আছে, এই দেশে হয়নি তো কি হয়েছে, ওখানে গিয়ে করবে। মামনি, এখনো ঘুমাসনি? ঘুম আসছে না, ভালো লাগছে না মা। ভালো যে লাগছে না সেটা তো আমি বুঝতে পেরেছি। আচ্ছা মা, আমাদেরকে বিদেশ না গেলে হয় না? আমার না বিদেশ একদম ভালো লাগে না মা। এখানে বড় হয়েছি, আত্মীয় স্বজন সবাই এখানে, আর নিজে দেশের মাটির মধ্যে না একটা অন্যরকম তৃপ্তি আছে, ভালো লাগা আছে। এগুলো সব ছেড়ে দেশের বাইরে আমি তুমি বাবা কি বা করবো? তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না। তুই ঠিকই বলেছিস, আমারও না ভালো লাগছে না। তোর বাবা যে ব্যস্ত, সে তো বিজনেসের কাজে সারাক্ষণ অফিসে থাকবে, তুই থাকবি ভার্সিটিতে, আমার তো দম বন্ধ হয়ে আসবে। আমি একা করে কিভাবে ঠিকই বলেছি, টেনশন করিস না, ঘুমিয়ে পড়। আমি তোর বাবাকে দেখি, একটু ভালো করে বুঝিয়ে দেখি বানানো যায় কিনা। হ্যাঁ
বাবা মা, আমার না ভালো লাগছে না কিছুতেই। সেটা তো কয়েকদিন ধরেই শুনছি। শুধু শুনলেই হবে, কি করতে হবে? ভালো লাগার ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে শুনি? এই যে দোতলার ভাড়াটিয়া সন্ধ্যা, কি হয়েছে দাদা? শুনছি ওরা নাকি আগামী মাসে ইউকে চলে যাবে। গেলে যাবে, সমস্যা কিসে? তো সমস্যা না, 2 মাস হয়নি বাড়িতে এসছে, এখন হুট করে বলছে বাড়ি ছেড়ে চলে যাবে। এরকম হুট করে বললে নতুন করে ভাড়াটিয়া পাওয়া যাবে না। পাওয়া না গেলে 2 মাস খালি দেবে বসা, শুধু রাখবেন কেন? বাবা মা, মানে না, আসলে কেউ কিচ্ছু বোঝা না। বলছে আমার ভালো লাগছে না কিছুতেই। বাবা আমাদেরকে দেশের বাইরে নিয়ে যেতে যাচ্ছে, কিন্তু আমার মন খারাপ হচ্ছে কেন? মন খারাপের তো একটাই কারণ, উপর। আচ্ছা উপর কি সেটা জানে যে আনবি বা কেমন করে? আমি তো কখনো বলিনি। আর উপরই বা কেমন, সেও তো আমাকে সরাসরি কিছু বলেনি। সারাক্ষণ আছে এক কমলাকান্তকে। কি করবো আমি? কিছুই তো বুঝে উঠতে পারছি না। চেষ্টা করেও মা বাবাকে কিছুই বোঝাতে পারলাম না। এদিকে ওরা বাসা ছেড়ে দিচ্ছে। সন্ধ্যাকে আমার ভালো লাগার কথা বলবো, যদি বলিও ব্যাপারটা সে কিভাবে নেবে? আমি তো জানিও না যে সে আমাকে পছন্দ করে কিনা। না, এই অল্প কদিন আমি একটু বেশি দুর্বল হয়ে পড়ে এটার প্রতি। সন্ধ্যার চোরাবালিতে আটকে গেছে, আর উঠতে পারছি না। কি ব্যাপার, আপনার মন এত খারাপ কেন? আপনি তো এখন সেটা বুঝবেনই না। তো আমার কি সেটা বোঝার কথা? তাহলে তো কি, একে তো আপনি চলে যাচ্ছেন, তার মধ্যে কমলাকান্ত ঠিকঠাক মতো আমার কাছে ভিড়ছে না। তাই এটা তো আপনার খুশি হবার কথা। এখন থেকে আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না। সমস্যাটা তো সেখানে যে আমি খুশি হতে পারছি না। আমি কিন্তু তবে ভীষণ খুশি, জানতে পারি কেন? কারণ এই দেশ, এই শহর, এই বাড়ি ছেড়ে আমার চলে যেতে হচ্ছে না। সত্যি যাবেন না? তাহলে আপনার বাবা যে বললো যে সবাইকে নিয়ে উনি ইউকেতে চলে যাচ্ছেন। হ্যাঁ বলেছিল, কিন্তু আমি আর মা বাবাকে অনেক কনভিন্স করেছি। বাবা এখন রাজি হয়েছে। বাবা চাচ্ছে তার জীবনের শেষ সময়টা আমাদের সাথে কাটাবে দেশে। বা খুব ভালো, খুব ভালো সিদ্ধান্ত। আরো একটা বিষয় কিন্তু ছাড়তে হচ্ছে। কি সেটা? সেটা মিস্টার উপকান্ত। এই যে এটা কিন্তু আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। একটু চিমটি কাটুন না। আজকে একটা আপনার বাবা মা আমার বাবা মাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, সবাই রাজি। যখন বিয়ের সানাই বাজবে তখন নিশ্চয়ই আপনার বিশ্বাস হবে। তাই নাকি? ওয়াও। তবে আমার একটা প্রশ্ন, আমার আপনার যদি বিয়ে হয় তাহলে আপনার কমলাকান্তের কি হবে? কমলাকান্ত কিন্তু শেষের দিকে এসে আরো একটা কথা বলেছে। সেটা আবার কি কথা? বলেছে যে একা থাকা ভীষণ কষ্টের, তার মতো একা যেন কেউ না থাকে। খুব সুন্দর। একা থাকা আসলে অনেক কষ্টের ব্যাপার, সব একা থাকতেও পারে। আজ আকাশটা কি চমৎকার সুন্দর, তাই না? আপনার কাছে তো এখন সুন্দর লাগবেই। সত্যি বলেছেন, আজ পৃথিবীর সবকিছু সুন্দর। আকাশ, বাতাস, আপনি। আর